Assalamu alaikum. Welcome to today's newspaper analysis session. Today is 27th August. আজকের আলোচনায় বিষয়বস্তু কি তার একটু হিন্টস আমার ড্রেসে আছে। যদি বুঝতে পারেন তাহলে তো ভালো, আর না হলে চলুন ফুল ভিডিওটি দেখি। পেজ 14 এই আর্টিকেলসের মধ্যে নজরুলস ডেথ অ্যানিভার্সারির মধ্যে ডেথ ওয়ার্ডটি ডিরেক্ট ইউজ করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা যখন এই প্যারাটা যখন আমরা পড়তে গিয়েছিলাম সেই প্যারার মধ্যে ডেথটাকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করবো। লেটস গো। On this day in 1976 the poet breathed his last at the then PG hospital. ওই সময়কার পিজি হসপিটালে আমাদের পোয়েট ব্রেথ হিজ লাস্ট তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, কিন্তু এখানে ডেথ যেভাবে অ্যানিভার্সারি উল্লেখ করা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্রেথ হিজ লাস্ট উল্লেখ করেছে, কিন্তু কোনোভাবেই আমরা ডাইড ওয়ার্ডটা উল্লেখ করেনি, মানে ডিরেক্টলি কথাটি বলেনি। আপনার কি মনে হয় ডিরেক্টলি কথাটি কেন বলা হয়নি? আচ্ছা ঠিক আছে, এটির প্রশ্ন উত্তরটি আমরা যদি এখন বুঝতে না পারি তাহলে পরের স্লাইডে গিয়ে হয়তো বুঝতে পারবো। এবার পেজ নাম্বার 3-তে এই নিউজটি ছিল আজকে, যদিও মৃত্যু বিষয়ক নিউজগুলো নিয়ে কথা বলছি আজকে, এই জন্য আজকে শোকের ড্রেস পরে আছি, কিন্তু আমাদের টপিকে যে ইন্টারেস্টিং জিনিসটা আজকে শিখবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন এখানে লক্ষ্য করুন, মাহবুব তালুকদার লেট রেস্ট, এই লক্ষ্য করুন লেট রেস্ট বলে বোঝানোর চেষ্টা করেছি তিনি মারা গিয়েছেন, কিন্তু এখানে কিন্তু ডাইড বলেনি। আপনার কি মনে হয় ডাইড না বলে ব্রেথ ইজ ব্রেস্ট কেন বলেছে? কোনো একটি কারণটা ছিল। আবার লক্ষ্য করুন এখানে এই মাহবুব তালুকদার ছিলেন যে ফর্মার ইলেকশন কমিশনার, এবং এখানে লক্ষ্য করুন ওয়াজ লেট টু এটার্নাল রেস্ট, এই লক্ষ্য করুন এই জায়গাটার মধ্যে লেট টু রেস্ট বলার পর এখানে আবার একটা এটার্নাল ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। এটার্নাল নিদ্রা গিয়েছেন অথবা যেই নিদ্রা গিয়েছেন যেটা কখনো ভাঙার নয়, এ ধরনের একটি নিদ্রা গিয়েছেন বলে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সো এখানে আসলে আমরা কি বোঝার চেষ্টা করছি? বারবারই একটা জিনিস লক্ষ্য করছি যে আমরা ডাই ওয়ার্ডটি তারা ব্যবহার না করে অথবা ডেথ ওয়ার্ডটি ব্যবহার না করে এখানে নতুন একটি শব্দ, নতুন একটি ফ্রেজ ব্যবহার করার চেষ্টা করেছে প্রত্যেকটি ক্ষেত্রে। তো সেখানে এটি কেন ব্যবহার করার চেষ্টা করেছে? মোস্ট অফ দ্য কেসেস আমরা এখানে দেখতে পেয়েছি যে ডাই অথবা ডেথ ওয়ার্ডটাকে ডিরেক্টলি না বলার চেষ্টা করে এখানে ডিরেক্ট এই ওয়ার্ডটি ব্যবহার না করে আমরা দেখতে পেলাম যে নতুন একটি ফ্রেজ ব্যবহার করা হয়েছে যাতে করে এই শব্দটি শুনতে ভালো শোনায়। কেন ব্যবহার করেছে, এটাকে কি বলে? বিসিএসে আসা এই ইউফেমিজম যে টার্মটি আছে, এই টার্মটা কমপক্ষে দুবার আমরা বিসিএস দেখতে পেয়েছি, এছাড়া বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। কিন্তু ইউফেমিজম ব্যাপারটা কি মিন করে? ইউ মানে হচ্ছে গুড, আর ফেমিজম মানে হচ্ছে স্টেটমেন্ট, গুড স্টেটমেন্ট। এখন কথা হচ্ছে গুড স্টেটমেন্ট মানে কি? কোনো একটি খারাপ জিনিস যদি আমরা তা এই যে রিপ্লেসড উইথ বেটার এক্সপ্রেশন, কোনো একটি খারাপ কথা বা কোনো একটি শুনতে ভালো শোনায় না এমন একটি কথা যেটা আমরা এক্সপেক্ট করি না, এমন একটি জিনিসকে যদি বেটার এক্সপ্রেশন দিয়ে রিপ্লেস করা হয়, এটাকেই বলে হচ্ছে ইউফেমিজম। তো আমরা আজকে ডেথ মারা গেছে কথাটি বলতে বা শুনতে আসলে খুব একটা ভালো শোনায় না, এটাকেই ভালো করে বলার জন্য আমরা যে ফ্রেজটি ব্যবহার করার চেষ্টা করছি সেই ফ্রেজগুলো নিয়ে আমরা কথা বলবো, আর সেই ফ্রেজগুলোর নাম দেওয়া হয়েছে ডেথ ইউফেমিজম, মানে বেটার ওয়ার্ডিংয়ের মাধ্যমে ডেথ এই কথাটাকে আমরা বলার চেষ্টা করব, যেটি অলরেডি একটি খারাপ সংবাদ, সেই খারাপ সংবাদটিকে আর একটু ভালো শব্দের মাধ্যমে বলার জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। অলরেডি আজকে আমরা কিছু শব্দ দেখেছি, যেমন টুক হিজ লস্ট ব্রেথ। টুক হিজ লস্ট ব্রেথ আমরা কিন্তু নজরুলের যে ডেথ অ্যানিভার্সারি পার্টটা ছিল সেখানে আমরা দেখেছিলাম ব্রেথস হিজ লাস্ট। ব্রেথস হিজ লাস্টের পরে আমরা এখানে নতুন একটা জিনিস পেয়েছি, টুক হিজ লস্ট ব্রেথ। এটি আমরা খুব সহজে বুঝতে পারছি, তিনি তার সর্বশেষ নিঃশ্বাস নিয়েছেন এবং ওখানের পর আর কোনো নিঃশ্বাস তিনি নেননি, এই কথাটি বলার জন্য টুক হিজ লস্ট ব্রেথ অথবা ব্রেথস হিজ লস্ট আমরা ব্যবহার করতে পারি। এই সুন্দর ইউফেমিস্টিক টার্মটা আমরা ব্যবহার করলে ডেথ এর জায়গাটা, ডেথ হয়ে যাওয়ার পর তো আসলে কাউকে আমরা ফিরিয়ে আনতে পারি না, বাট এই বেটার এক্সপ্রেশনগুলো আমাদের শুনতে অ্যাটলিস্ট জিনিসগুলো বেটার শোনায়। চলুন পরেরটা আমরা কি দেখতে পাচ্ছি দেখুন, বি অথবা গেট এক্সপায়ার্ড, তিনি এক্সপায়ার্ড হয়ে গিয়েছেন, হি গট এক্সপায়ার্ড অথবা হি ওয়াজ এক্সপায়ার্ড অথবা হি এক্সপায়ার্ড ওয়ার্ডটা দিয়ে আমরা ব্যবহার করে থাকি। তো এগুলো বলার সময় আমরা এই যে এক্সপায়ার্ড ওয়ার্ডটা দিয়ে কিন্তু কেউ মারা গেছে কথাটি আমরা বলতে পারি। এবার দেখবো পরের যে এক্সপ্রেশনটা সেটা পাস্ট অ্যাওয়ে, এটা অবশ্য খুব কমন আমরা বলে থাকি, উনি চলে গিয়েছেন এই কথা বাংলা আমরা বলে থাকি সাধারণত, ঠিক তেমনি ইংলিশে আমরা পাস্ট অ্যাওয়ে কথাটি বলে এই কথাটি ব্যবহার করতে পারি। এবার আসবো আমরা পরের আরেকটি এক্সপ্রেশনে, এন্টার্ড এটার্নাল রেস্ট। এটার্নাল রেস্ট, এই রেস্ট থেকে আর কখনো, এই রেস্ট অবিনশ্বর, এটি এটার্নাল রেস্ট, এই কখনো শেষ হবে না, এই রেস্ট আর কখনো ভাঙবে না, এই আরাম আর কখনো ভাঙবে না, এই ঘুম আর কখনো শেষ হবে না, এটা বোঝানোর জন্য। ঠিক তার পরেরটার মধ্যে দেখতে পাচ্ছি বিট
দ্য ডাস্ট, বিট বলতে বলছে বাইট দ্য ডাস্ট, ডাস্টকে বাইট করেছে এটি বোঝানোর জন্য বলার চেষ্টা করছে, মানে হচ্ছে মাটিতে গিয়ে চুম্বন করেছে, মাটিতে গিয়ে কামড়ে ধরেছে, মানে হচ্ছে আলটিমেটলি বোঝানোর চেষ্টা করে হচ্ছে মাটিতেই ফিরে গেছে। এই কথাই বোঝানোর জন্য বিট দ্য ডাস্ট এই টার্মটা আমরা বলতে পারি। আর তার পাশাপাশি গেভ আপ দ্য ঘোস্ট, আপনি দেখবেন কার্টুনের মধ্যে যখন কেউ মারা যায় তখন তার মানে দেহ থেকে একটা গোস্ট বেরিয়ে আসে, তখন বোঝা যায় যে সে মারা গেছে। বিশেষ কার্টুনের মধ্যে ওই কার্টুন থেকে কিন্তু আমরা এই সুন্দর ফ্রেজটার একটা চমৎকার এক্সপ্রেশন দেখতে পাই, সেটা দেখতে পেয়েছি গেভ আপ দ্য গোস্ট। গেভ আপ দ্য গোস্ট মানে হচ্ছে তিনি তার ভূত ছেড়ে দিয়েছেন, মানে ভূত ছাড়ুন কখন, না মরলে তার ভূত ছাড়ার সম্ভাবনা থাকে না, তো ওটা বোঝার জন্য সাধারণত গেভ আপ দ্য গোস্ট অথবা গেভ আপ হিজ গোস্টও কিন্তু আমরা এটির মাধ্যমে বলতে পারি, মানে হচ্ছে তিনি মারা গেছেন, মানে গেভ আপ হিজ গোস্ট কথাটা আমরা বলতে পারি। ঠিক তার পাশাপাশি আমরা এই জিনিসটি বলতে পারি 6 feet under, 6 ফিট নিচে চলে গেছেন। 6 ফিট নিচে মানে হচ্ছে সাধারণত দাফনের কার্যক্রমটা 6 ফিট নিচে গিয়ে করা হয়ে থাকে, এই ধরনের একটা এক্সপ্রেশন হয়েছে। 6 feet under মানে হচ্ছে বা কফিনের 6 feet under নিচে নিয়ে যাওয়া হয়, এটাকে 6 feet under যাওয়া মানে হচ্ছে আলটিমেটলি আপনি মারাই যাওয়া। পরের এক্সপ্রেশনটা লক্ষ্য করুন, কেক দ্য বাকেট। কেক দ্য বাকেট বলা মানে হচ্ছে নর্মালি আমরা বাকেট লিস্ট বলি, বাকেট লিস্ট মানে হচ্ছে আমরা লাইফে এটি করব ওটি করব এরকম জিনিসগুলোকে বাকেট লিস্টিং বলে। তো বাকেট লিস্ট মানে হচ্ছে লাইফের কিছু করার থাকবে না, বাকেটকে আপনি কেক করেছেন মানে আপনার লাইফ থেকে সব কিছু শেষ হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড কেক দ্য বাকেট। তো কেক দ্য বাকেটের এই যে এক্সপ্রেশনটা আছে এটিও কিন্তু বেসিকলি বোঝায় ইউ আর ডেড। সো লাস্ট যে এক্সপ্রেশনটি রয়েছে মিট ইয়োর মেকার। মিট ইয়োর মেকার মানে হচ্ছে যিনি আপনাকে বানিয়েছেন তার কাছে ফিরে যাওয়া, ঈশ্বরের কাছে ফিরে যাওয়া, আল্লাহর কাছে ফিরে যাওয়া, এই জিনিসগুলোর এই এক্সপ্রেশনটা হচ্ছে মিট ইয়োর মেকার। মিট ইয়োর মেকার মানে হচ্ছে টু ডাই। আরেকটি হচ্ছে কলড ব্যাক টু গড। এই কল ব্যাক টু গড মানে ঈশ্বরের কাছে ডেকে নেওয়া হয়েছে অথবা ঈশ্বরের কাছে ফিরে নেওয়া হয়েছে, এই দুটো এক্সপ্রেশনই খুব কাছাকাছি এক্সপ্রেশন। তো এটা আশা করি আমরা বুঝতে পারবো, খুব সহজে ব্যবহার করতে পারবো, যেমন মিট ইয়োর মেকার অথবা কলড ব্যাক টু গড এই কথাটা বলতে পারি, মাই ফাদার কলড ব্যাক টু গড অথবা মাই মাদার মিট মাই মেকার। এই কথাগুলো এক্সপ্রেশনটা এভাবে করার জন্য যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটা দিতেই পারবো খুব সহজে। তো চলুন পরেরটা দেখবো আমরা। এই এক্সপ্রেশনগুলোর মধ্যে যেটা রয়েছে এটা একটু ডিফারেন্ট, এটা সাধারণত এই যে আমরা এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি এটি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন ছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর আমাদের এই এক্সপ্রেশনটা আমাদের এই খুব ফেমাস হয়েছিল। তখন বলা হয়েছিল যে হি ওয়েন্ট ওয়েস্ট। এক্সপ্রেশনটি অনেকটা এরকম বোঝায় সূর্য অস্ত যায়, অস্ত যায় মানে আপনার জীবনেও আপনি অস্ত গিয়েছেন, জীবন সায়ান্নে চলে গিয়েছেন, অস্ত গিয়েছেন, তার মানে হচ্ছে আপনার জীবনও শেষ হয়ে গিয়েছে। দিনের অস্ত যেমন সূর্যের মাধ্যমে যায়, ঠিক ওয়েন দ্য ওয়েস্ট বলে আপনাকে বোঝাচ্ছে জীবনের আপনার অস্ত গিয়েছে, এটি বোঝায়। ঠিক তেমনি পরের যে এক্সপ্রেশনটা রয়েছে এটি একটু ডিফারেন্ট টাইপের এক্সপ্রেশন। সাগরে অথবা ওশনে গিয়ে যদি কখনো কেউ মারা যায় তাহলে বলা হয়ে থাকে তার আত্মা ডেভিজন্স লকারের মধ্যে গিয়ে বন্দী হয়ে যায়, এবং সেটি বোঝানোর মাধ্যমে বলা হয়ে থাকে এটি যে আপনার আত্মা তখন লকড হয়ে যায় মানে আপনি মারা গেছেন। তো ডেভিজন্স লকার বলতেও কিন্তু আলটিমেটলি এই যে ইন ডেভিজন্স লকার মানেও কিন্তু আলটিমেটলি বোঝা যায় যে আপনি মারা গেছেন, বা সামহাউ হি ডাইড না বলে হি ওয়েন্ট ইন দ্য ডেভি জোন্স লকার এই কথা বলার মাধ্যমে কিন্তু সে মারা গেছে কথাটি বলা যায়। আসুন আমরা সর্বশেষ যে ফ্রেজটি আছে আজকের দিনের জন্য সেটি আমরা বোঝার চেষ্টা করব, সেটি হচ্ছে ডেথ ইউফেমিজমের সর্বশেষ যে এক্সপ্রেশন রয়েছে সেটি গ্রিক মিথোলজিক্যাল টার্ম, যে স্টিংস রিভার ক্রস করার মাধ্যমে আপনি একটা ইহকাল থেকে পরকালে চলে যান, এই ধরনের একটা জিনিস বোঝানো হয়েছে। তো বলা হয়ে থাকে যে ক্রসিং দ্য রিভার স্টিংস মানে হচ্ছে ইউ আর ক্রসিং দ্য রিভার স্টিংস মানে হচ্ছে আপনি ইহকাল শেষ করে পরকালের দিকে চলে গেছেন, এটি বোঝানোর জন্য মিথোলজিক্যালি এই ফ্রেজটা ব্যবহার করা হয়। ই ক্রস দ্য রিভার স্টিংস মানে হচ্ছে হি ডাইড। ডেথ এমনিতেও একটি ব্যাড নিউজ, তো এটাকে যদি ব্যাড ওয়ার্ডসের মাধ্যমে না বলে যদি এই গুড ওয়ার্ডসগুলোর মাধ্যমে বলতে পারি আমরা তাহলে সেক্ষেত্রে মনে হয় ব্যাপারটা খারাপ হলেও একটু ভালো করে বলা যায় কাউকে। তা আমরা এখন থেকে চেষ্টা করবো এই শব্দগুলো ব্যবহার করার জন্য। ডেথ এফেমিজম নিয়ে আমাদের প্রায় 100-র কাছাকাছি ওয়ার্ডস রয়েছে, 100 কাছাকাছি ফ্রেজ রয়েছে, আপনি সেগুলো দেখতে পারেন। আমরা আমাদের একটা পিডিএফ আমাদের ফার্স্ট যেই কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশন আমরা দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। লার্নিং উইথ শাহানের পক্ষ থেকে আপনাদেরকে ফার্স্ট এই পিডিএফটি আপনাদেরকে দেওয়া হচ্ছে। এই যে আমরা দেখতে পেলাম যে কত চমৎকার করে কিছু কিছু ফ্রেজের ব্যাখ্যা আসছে, এই ব্যাখ্যাগুলো জানার জন্য আমরা আপনাদেরকে আমাদের একটি ভোকাবুলারি ওয়ার্কশপ আছে যেটা আমাদের আগামী সেপ্টেম্বর 4 তারিখে শুরু হতে যাচ্ছে। এই ভোকাবুলারি ওয়ার্কশপের মধ্যে আমরা প্রত্যেকটি ওয়ার্কশপের মধ্যে প্রায় আমরা 7-8-10টার মতো ফ্রেজ আমরা ব্যবহার করি, এবং ফ্রেজগুলো অ্যাকচুয়ালি কীভাবে করতে গিয়ে আসে সেটা আপনি খুব মজা করে শিখতে পারবেন। ওয়েলকাম টু দ্যাট ভোকাবুলারি ওয়ার্কশপ স্টার্টিং অন 4th September। আর আমাদের এই যে নিউজ পেপার অ্যানালাইসিস বেসড যেই সেশনগুলো রয়েছে, যে ভিডিওগুলো রয়েছে, এগুলো হতেই থাকবে ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আমাদের জন্য। ইউটিউবে এগুলো নিয়মিত দেওয়া থাকবে, ইউটিউবের সঙ্গে যুক্ত থাকুন আমাদের সাথে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থেকে আমাদের এই যে লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, এটি আমাদের জন্য অনেক বড় একটি ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ আস। স্টে কানেক্টেড, স্টে লার্নড। থ্যাংক ইউ।